এই মুহূর্তত লৈ আহিছোঁ এটি গুৰুত্বপূৰ্ণ খবৰ। ধীৰঘাটত উচ্ছেদ অভিযান সন্দৰ্ভত কি ক'লে চাপৰ ৰাজচক্ৰ বিষয়াই আৰু কি ক'লে ভুক্তভোগীয়ে, এই সম্পৰ্কে চাওঁ আহক আমাৰ এক বিশেষ প্ৰতিবেদন। আপোনালোকে গম পাইছে যোৱা 6 মাহৰ পৰা ইয়াত নেশ্যনেল হাইৱে প্ৰজেক্টৰ কাম চলি আছে। অলৰেডি মাটি অধিগ্ৰহণৰ কাম সমাপ্ত হৈছে আৰু সেই কাৰণতে আজি উচ্ছেদ অভিযান চলোৱা হৈছে। আজি উচ্ছেদ অভিযান ঠায়ে ঠায়ে হৈছে, বেছিভাগ ধীৰঘাট এৰিয়াত হৈছে, তাৰপিছত আমাৰ টাউন এৰিয়াটো আছে কেইঘৰমান আৰু চিৰাকুটাৰ ফালে আছে। নাই, আমাৰ যে অফিচিয়েল ৰেকৰ্ড মতে তেওঁলোকৰ পাট্টা মাটিত অলপহে পৰিছে আৰু সেইখিনি অলৰেডি তেওঁলোকক কম্পেনচেশ্যন দিয়া হৈছে, কিন্তু তেওঁলোকে কম্পেনচেশ্যন লোৱা নাই আৰু তেওঁলোকে মহামান্য আদালতত তেওঁলোকে এপ্লাইও কৰিছিল আৰু আদালতেও আমাৰ পক্ষে ৰায় দিছে আৰু ইমান দিন এইকাৰণে আমি উচ্ছেদো কৰা নাছিলোঁ তাতে। এতিয়া আদালতৰ ৰায়ৰ পিছতে তাতে উচ্ছেদ অভিযান চলিছে। তেওঁলোকক আমি এভিকশ্যন 3বাৰ নটিচ দিয়া হৈছে। প্ৰথম এভিকশ্যন নটিচতে তেওঁলোকে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গৈছিল, তাৰপিছত তেওঁলোকে ইণ্টাৰিম আপিলো ফাইল কৰে উচ্ছেদৰ কাৰণে আৰু ইণ্টাৰিম আপিলত মহামান্য আদালতে কৈছে যে এইটো মানে এই এভিকশ্যন ৰোধ কৰা নাযায়, আপোনালোকে এভিকশ্যন প্ৰচিড কৰিব পাৰে। কেছটো চলি আছে উচ্চ ন্যায়ালয়ত কেছ এটা চলি আছে তেওঁলোকৰ, আৰু কেছটো বিশেষকৈ কম্পেনচেশ্যন লৈহে। এতিয়া হাইৱেৰ কামত মানুহে কম্পেনচেশ্যন যদি বঢ়াব লাগে, এইটোৰ কাৰণে এটা ফৰাম আছে, আৰ্বিট্ৰেশ্যনত যাব পাৰে। অলৰেডি আমাৰ DC ছাৰে আৰ্বিট্ৰেটৰ ইয়াতে এপইণ্ট কৰিছে, গতিকে তেওঁলোকে আৰ্বিট্ৰেটৰৰ ওচৰত যাব পাৰে। আৰ্বিট্ৰেটৰৰ ওচৰত গ'লে তেওঁলোকৰ যি নিষ্পত্তি আছে এইবিলাক মীমাংসা হ'ব আৰু যদি পইচা বঢ়াই দিব লাগে চৰকাৰে পইচা বঢ়াই দিব। ফাইনাল বাটো বাংলাদেশ আরে আল্লাহ আল্লাহ আমার গাই ওই বিচার করে রিম করলো কে আমাকে ডাক দিয়ে দিছিল, আমি ডাক পর্যন্ত ভাগছি। শালিরা পিলে ছিল, শালিরা শালিরা এই গোয়া দাগের ভিতরে যা ভাগলো কি দেখো আর সময় জ্বালাছিল আমার সময় দিল না কে, তাহলে ওর যদি লাগে দেবো আমি, কিন্তু ভাগলো না, ভাগলো কি জিগে আমার এই যে উচ্চতা করবা লাগছে, আমার যেহেতু হিন্দু মুসলমানের আমি তো হিন্দু মানুষ নাই, আমি মুসলমান মানুষ, তার জন্যই আমাদের এত দুঃখ এত কষ্ট আমাদের। হ্যাঁ, আমার পাট্টা মাটি থাকতে 1 বিঘা, হ্যাঁ 1 বিঘা 25,000 মাটি আমাদের ফাইনাল পাট্টা পড়ছে। সার্কেল অফিসার নিজে মাপ দিয়ে গেছে, মন্ডলের মাপ দিয়ে গেছে, হ্যাঁ উনি খুঁটি দিয়ে গেছে, এখানে তোমার ফাইনাল পাট্টা। আর পয়সা পাবো লাগছে, আমি পয়সা পাবো নাই। না পাওয়ার কারণ কি হাইওয়ার মন্ডল মাপে একরকম, আমার সার্কেলের মন্ডল মাপে একরকম, দোপাটি মানে বেলেগ বেলেগ করে মাপে। হ্যাঁ, একদিনে আসিয়া সার্কেল অফিসার আমি আন্দোলন করার পিছত আমার সার্কেল অফিসার এসে খুঁটি দিয়া গেল আর কি, 4টা খুঁটি দিয়া গেল, এইখানে তোমার ফাইনাল পাট্টা। আমি পয়সা পাওয়া নাই, আমার বিরোধী হিপেলে তেওঁলোকে পয়সা পাইল, হ্যাঁ একে মাঝি পয়সা পাইল, আমি পাওয়া নাই।